এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। সুপার কাপে খেলা নিয়ে এখনও জটিলতা কাটেনি। ইস্টবেঙ্গলের ক্লাবেও এই নিয়ে ডামাডোল চলছেই। ফেডারেশনের তরফ থেকে ইতিমধ্যেই ক্লাবের চিঠিও দেওয়া হয়েছে। বিনিয়োগকারী সংস্থা কোয়েস আই লিগের অন্যান্য ক্লাবগুলোর সঙ্গে সহমত হয়ে সুপার কাপে খেলতে চাইছে না, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তারা চাইছেন সুপার কাপে খেলতে। কারণ ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য টুর্নামেন্টে খেলা, পালিয়ে যাওয়া নয়। এদিনই ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক। একই সঙ্গে সুপার কাপে খেলা না খেলা নিয়েও সিদ্ধান্ত হবে। তার আগে সুরজিৎ সেনগুপ্ত, মনোরঞ্জন ভট্টাচার্যের মতো লাল হলুদের ঘরের ছেলেরা মনে করছেন দুই পক্ষের এমন বিরোধে সমর্থকরাই বঞ্চিত হচ্ছে। এটা কাম্য নয়। আর ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য অনুযায়ী সুপার কাপেও খেলা উচিত। যারা ইনভেস্ট করছে ক্লাবে, তারা ক্লাবের ঐতিহ্যের কথা যদি ভুলে যায়, তারা যদি ভাবে যে আমরা টাকা দিয়েছি ফলে আমরা যা ইচ্ছা তাই করব, সেটা তো মানে সব ক্লাবের পক্ষে, সব ক্লাবের কর্মকর্তাদের পক্ষে মেনে নেওয়া মুশকিল। এটা আমি বুঝতে পারি। ফলে ইস্টবেঙ্গল ক্লাব যদি, ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান কর্মকর্তারা তারা যদি মনে করে যে তারা খেলবে এবং খেলে না খেলাটার পক্ষপাতী তারা না হয়, আর একই সাথে যদি তাদের ইনভেস্টর বলে, এইটা যদি ওদের অ্যাটিটিউড হয়, এরকম একটা তথাকথিত কর্পোরেট অ্যাটিটিউড, তাহলে মানে ক্লাবের ঐতিহ্য সম্পর্কে তারা যদি, ইস্টবেঙ্গল ক্লাবকে তারা ইনভেস্ট করলো কেন, এটা তো প্রথম কথা। তারা মানে ইস্টবেঙ্গল ক্লাবের মুখ দেখে তো, কোনো কর্মকর্তার মুখ দেখে তো তারা ইনভেস্ট করেনি। তারা বড় কোম্পানি, তারা নিশ্চয়ই ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্যকে মাথায় রেখেই ইস্টবেঙ্গল ক্লাবের পেছনে টাকা ঢেলেছিল। ডেফিনেটলি সেই ঐতিহ্যের কথা যদি তারা ভুলে যায় এবং দুদিনের মধ্যেই তারা যদি টাকা দিয়েছি বলে তারা মানে মাথা কিনে নিয়েছি জাতীয় একটা বিহেভ করতে থাকে, এবং তারপরে যদি ক্লাব কর্মকর্তারা তাদের সঙ্গে সম্পর্ক চেঞ্জ করার কথা ভাবতে শুরু করে, তাহলে তো এটা অস্বাভাবিক কিছু নয়, হতেই পারে। সমর্থকদের কথা কে আর শেষ পর্যন্ত মনে রাখে? তারা তো ডিপ্রাইভ হচ্ছেই। যখন কোচ সংস্থার তাহলে তো ডিভিশন থাকা উচিত না, মত পার্থক্য তো থাকা উচিত না। যে কোনো ব্যাপারকে একসঙ্গে বসে একটা ডিসিশন নেবে, আমি ঠিক সেটাই বুঝতে পারছি না। এখন ইস্টবেঙ্গল কোচ আলাদা, ইস্টবেঙ্গল অফিসিয়াল আলাদা, এটা কি করে মানবো? একটাই তো ক্লাব, এটা তো দুটো ক্লাব না যে দুটোর কর্মকর্তা আলাদা। এখন ব্যাপারটাই আমার কাছে ধোঁয়াশা, টোটাল ব্যাপারটাই আমার কাছে এখন ধোঁয়াশা লাগছে যে ডিসিশন নেওয়ার ক্ষমতা কার আছে, কোচের আছে না ইস্টবেঙ্গল এখন বর্তমান প্রেসিডেন্ট অফিসিয়ালদের আছে? কে ডিসিশন নেবে সেটাই তো আমি বুঝতে পারছি না। কোথায় খেলবে, কে অফিসিয়ালরা হোক বা যে স্পন্সর হোক, এসি গাড়ি করে আসছে ক্লাবে বিয়েতে, কাছের ঘরে বসে খেলা থেকে বাড়ি চলে গেছে। একটা সমর্থক খেলা দেখতে গেলে অন্তত 5 ঘন্টা আগে গিয়ে থেকে তার প্রিপারেশন নিতে হয়। সুতরাং ওদের জন্যই আজকে ইস্টবেঙ্গল ক্লাব বা যাই বলো, সমর্থকদের তো ভাবাবেগটা বা সেই ইয়েটা থেকে তো গুরুত্ব দিতে হবে। আমি জানি না এইসব কেন হচ্ছে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।